আমরা গোলাম হলাম আল্লাহর। কার? সবাই বলেন কার? এখন যে আমরা আলহামদুলিল্লাহ পড়ছি, এখানে হরফ আছে 8টা। কয়টা? আরবি হরফ আছে 8টা। কয়টা? তো কোরআন শরীফের একটা শব্দ যদি কেউ তেলাওয়াত করে, প্রত্যেকটা শব্দ আলিফ বা তা এইভাবে 29টা হরফ, একটা হরফ যদি কেউ কোরআনের পাঠ করে, আমলনামার মধ্যে 10টা নেক লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা একবার আলহামদুলিল্লাহ পড়লে 8 10 কত? 80। কত? কথা বলেন কত? একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে, 80টা সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। কত মানুষ হাটে বাজারে, কত মানুষ দোকানে, কত মানুষ বাড়িতে গল্প করে। আমাদের সমাজে আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য তৌফিক দিলেন। সকলে আবারও জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। এটা কোনো এমপি মন্ত্রীর মঞ্চ না, এটা কোনো ডাক্তারের সেমিনার নয়। এটা এমন একটা ঘর, যেই ঘরে আসলে আল্লাহ পাক তার জীবনের সব অপরাধগুলো ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে 3টা বেহেশতের বাগান। আমরা যদি দুনিয়াতে নেক আমল করি, তার বিনিময়ে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, ঈমান আনার পরে যারা আমল করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারিমের অনেক আয়াত দ্বারা সাব্যস্ত, আমরা যদি দুনিয়াতে নেক আমল করি, তার বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। কি দিবে? তবে এই দুনিয়ায় 3টা বেহেশতের বাগান। আজকে কথা বলে দেই, শোনেন। আল্লাহ নবী মসজিদে নববীতে সাহাবীদের উদ্দেশ্যে নূর নবী ভাষণ দিচ্ছেন। ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাম, ও সাহাবীরা, দুনিয়ার বেহেশতের বাগানে ঘুরে বেড়াও, বেহেশতের বাগানে বিচরণ করো। মসজিদে নববীতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব নূর নবীকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, দুনিয়ায় বেহেশতের বাগান কোনটা? আল্লাহর হাবিব নূরের জবান দিয়া ডেকে বলে, সাহাবী, ক্বালা মাসাজিদুহা, দুনিয়ার মসজিদগুলো হলো আল্লাহর ঘর, বেহেশত। বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোন এমপির, মন্ত্রী, কোটিপতির সেমিনারে আসেন নাই। আমরা আল্লাহর ঘরে এসেছি। এটা সারা দুনিয়ার কোনো মানুষ যদি স্বর্ণরূপ দিয়ে যদি কোনো একটা স্টেজ প্যান্ডেল করে, এর দাম যত হবে, এর চাইতে আরো কোটি গুণ দাম হলো তার। সেটা হলো আল্লাহর ঘর, মসজিদ। বলেন না সুবহানাল্লাহ। আপনি দেখছেন, এটা ইট মাটির তৈরি, সিমেন্ট দিয়ে বানানো। এটার মতো এত ভালো জায়গা আর এই দুনিয়ার কোনো মঞ্চ নাই। দুনিয়ার কোনো, আপনি হয়তো খুব বলতে পারেন যে কোটি টাকা দিয়ে মানুষ বিয়ের অনুষ্ঠান করে, বিয়ের প্যান্ডেল করে, কমিউনিটি সেন্টারে গিয়ে মানুষেরা বিবাহের আয়োজন করে। এর চাইতে এটার দাম বেশি। আল্লাহ দরবারে আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি কোরআনে কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করি, আপনারা শোনেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা বলি, আল্লাহ, হে রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাই যে, আল্লাহ, দুনিয়ার যত ভালো কাজ আছে, আখিরাতের যত কল্যাণ, দুনিয়ার কল্যাণ আমার দিকে দান করেন। আখিরাতের ভালো জিনিস, আখিরাতের বেহেশতে থাকার জন্য যত নিয়ামত আপনার আছে, আপনি আমাকে দান করবেন। আমরা আয়াতের শেষ অংশে বলি, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ, তোমার জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা সব সময় এই দোয়া আল্লাহর কাছে করি কিনা বলেন? এই জন্য আমরা করি, জাহান্নামের ভয়াবহ অবস্থা, এই দুনিয়ার আগুন থেকে আরো 69 গুণ আগুনের তাপ হবে জাহান্নামের। আল্লাহর হাবিব সহিহ বুখারীতে হাদিস এনেছেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ঘোষণা করেন, উকিদা আলান নারি আলফা সানাতুন হাত্তা মাররাত। আল্লাহর হাবিব ডেকে বলেন,
জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়া হলো। হাত্তা মাররাত, জাহান্নামের আগুনের বর্ণ হয়েছে লাল। এবার হাদিসের মাঝখানে নবীজি বলেন সুম্মা উকিদা আলান নারি হাত্তা ইহতামাররাত হাত্তা আবিয়াদ্দাত। আল্লাহ নবী ইরশাদ করেন দ্বিতীয় আবার 1000 বছর আগুনকে তাপ দেওয়া হলো ফেরেশতারা। ওই ফেরেশতারা 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনের বর্ণ হয়েছে সাদা। খুব খেয়াল করেন। এরপরে আবার আল্লাহর হাবিব বলেন সুম্মা উকিদা আলাল্লাহি আলফা সানাতিন হাস্তাদাওয়াত। আল্লাহ নবী হাদিস শরীফ সাক্ষী নবীজি বলেন ফেরেশতাদেরকে আমার আল্লাহ বললেন ও ফেরেশতারা তোমরা আমি আল্লাহর হুকুম পালন করো, আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দাও। জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দিলেন। জাহান্নামের আগুনের বর্ণ হয়েছে কালো। এবার হাদিস সাক্ষী নবীজি আমার হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন ফাহিয়া সাউদাতুন মুসলিমাতুন। 3000 বছর তাপ দেওয়া কালো আগুন, 1000 বছর ফেরেশতারা আগুনকে তাপ দিল, আগুনের বর্ণ লাল। আরও 1000 বছর তাপ দেওয়া হলো, আগুনের বর্ণ হয়েছে সাদা। আরও 1000 বছর তাপ দিল, আগুনের বর্ণ হয়েছে কালো। এরপরে নবীজি ইরশাদ করেন ফাইজা সাউদা মুসলিমাতুন, এটা অন্ধকার কৃষ্ণময় কালো আগুন। আল্লাহ নবী ইরশাদ করেন আমার উম্মতগুলি যারা এই দুনিয়াতে আমার আল্লাহ আর আমি রসুলকে যারা মানবে, আল্লাহর কোরআন আমি রসুলের হাদিস যারা মানবে, ওই মানুষগুলো আল্লাহর জান্নাত পাবে। আর এই মানুষগুলো যারা দুনিয়ায় এসে আল্লাহর গোলামি ছেড়ে দিবে, আমি নবীর হাদিস ছেড়ে দিবে, 3000 বছর তাপ দেওয়া কালো আগুন দিয়ে আল্লাহ পাক তাদেরকে জ্বালাবে। বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুনে হাত দেওয়া দূরের কথা, একটা হারিকেনের সিনেও যদি আমি আর আপনি আঙুলটা লাগাই সাথে সাথে ঠোঁস পড়ে যাবে। এই দুনিয়ার আগুন থেকে আরও 69 গুণ আগুনের তাপ হবে জাহান্নামের। তবে সবচাইতে জাহান্নামের মধ্যে শাস্তি পাবে আমার নূর নবীর চাচা আবু তালেব। আবু তালেব নবীজির জন্য অনেক কষ্ট করেছে, তার বিনিময়ে মৃত্যুর শেষাংশে হাদিস সাক্ষী নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলান নারি আযাবুহু আবু তালিব ওয়া হুয়া মুতানাওয়িলুন বিনাইলিহি ইয়াগনি দিমাগুহা রাওয়াহু মুসলিম। আবু তালেবের পুরো শরীরের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হাদিস শরীফে আছে শুধু 2টা পায়ের মধ্যে আগুনের জুতা পরানো হবে। নবীজির চাচা আবু তালেবের জাহান্নামের মধ্যে সবচাইতে কম শাস্তি হবে তার। এই শাস্তিটার কথা বলছে নবীজি, কয় যে তাকে 2টা পায়ের মধ্যে, তার 2 পায়ের মধ্যে 2টা আগুনের জুতা পরানো হবে। এই আগুনের জুতার এত তাপ হবে মাথার মগজগুলো পুরা শরীরের মধ্যে আগুন স্পর্শ করবে না, কিন্তু এই আগুনের জুতা পরানোর কারণে তার মাথার মগজগুলো বাতের পেনার মতো টকবক টকবক করবে। বলেন নাউজুবিল্লাহ। কেন চেহারায় আগুন ধরবে না, জাহান্নামের আগুন জ্বলবে না? আমার নবীজির জন্য আবু তালেব অনেক কষ্ট করেছে। মৃত্যুর সময়ে আল্লাহ নবী আবু তালেবের পাশে দাঁড়িয়ে চাচাজি আমি আমার মা মেনার পেট থেকে আমার আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে আমার মা মেনাকে হারিয়েছি। আরবের মধ্যে এত গরিব আমি, এত নিঃশংস আমি। আমার দাদা আব্দুল মোতালেবের পাশে আমি রাত্রে যাপন করতাম। আমার বয়স যখন 8 বছর বয়স, আমার দাদা আব্দুল মোতালেব দুনিয়ার থেকে বিদায় নিলেন। চাচা আপনি আবু তালেব আমার জন্য এত কষ্ট করলেন, আপনার মৃত্যুর শয্যা সেই তো আমি আপনার পাশে দাঁড়িয়ে, আমি মোহাম্মদ আপনার ভাতিজা, যদি আখেরাতের জিন্দেগিতে আল্লাহর জান্নাত চান আমি মোহাম্মদের সাথে একটু কালেমাটা পড়েন। আমার নবী ডান পাশে গিয়ে বসে, আবু তালেবের বাম দিকে আবার চেহারা ফিরিয়ে পেলে, আবার বাম পাশে গিয়ে বসে, আবার ডান দিকে চেহারা ফিরিয়ে পেলে। আমার নবীজি বসা অবস্থায় আল্লাহর হাবিবের কয়েক ফোঁটা থুতু মোবারক আবু তালেবের শরীরের মধ্যে পড়েছে। আবু তালেবের যেই শরীরে আমার নূর নবীর থুতু মোবারক পড়েছে, ওই চেহারার জাহান্নামের আগুন জ্বালানো।
ওই চেহারার মধ্যে জাহান্নামের আগুন ধরবে না। যেখানে নূর নবীর থুতু মোবারক পড়েছে ওই জায়গার জন্য জাহান্নামের আগুন হারাম। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের খেদমতে আরজ করব, জাহান্নামের মধ্যে ছোট ছোট খচ্চরের মতো এক প্রকার যন্ত্র থাকবে, তাকে একবার কামড় দেবে 40 বছর তার যন্ত্রণা থাকবে। ওই লোকটা হাসরের ময়দানে বলবে, পানি দাও, পানি দাও, পানি দাও। পানির তৃষ্ণায় নাভির নিচ পর্যন্ত জিহ্বাটা চলে আসবে। আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমার হুকুম বাদ দিয়ে দিল, ফেরেশতা, আমার আল্লাহ কোরআন শরীফ ওয়াজ করেন, তুসকা মিন আইনিন আনিয়াম, বান্দা পানি চায় তবে পানি দাও, এটা ফুটন্ত পানি, গরম পানি দাও। আপনার স্ত্রী, আপনি মাঠ থেকে কাজ করে বাজার থেকে আসছেন, মাঠে কাজ করে বাড়ি আসছেন, স্ত্রীকে যদি বলেন আমাকে ফ্রিজ থেকে একটা গ্লাস ঠান্ডা পানি এনে দাও, আর আপনার বউ যদি এই যেই ডেক্সির মধ্যে ভাত উতরায়, একদম ফুটন্ত পানি, এই আমরা যাকে ফ্যান বলি আর কি, এইরকম ফুটন্ত পানি যদি গ্লাসে করে এনে যদি আপনারা দেয়, কি বউয়ের চামড়া রাখবেন ফিডের? কথা কোন টাকা চামড়া রাখবো কেউ আমরা? সেদিন বলা হবে, আল্লাহ আমাকে পানি দাও। সারা পৃথিবীর 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সারা পৃথিবীর সকল পানিগুলো যদি একজন জাহান্নামী লোককে দেওয়া হয়, পানি পান করবে ঠিক, কিন্তু পানির তৃষ্ণা মিটবে না। এমন তৃষ্ণার্ত অবস্থায় আমার আল্লাহ বলেন, তুসকা মিন আইনিন আনিয়াম, এই নাফরমান পানি চায়, তাকে পানি দাও, তবে ফুটন্ত পানি। জিহ্বায় দেওয়ার আগে গলা কাটা মুরগির মতো জিহ্বাটা মাটিতে পড়ে যাবে, এত গরম পানি। সম্মানিত সুধী, আপনাদের খেদমতে আরজ করব, এই মানুষকে আমার আল্লাহ 3000 বছর তাপ দেওয়া কালো আগুন দিয়ে, ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ আমরা পরপর তোমার হুকুম পালন করেছি, 3000 বছর তাপ দিলাম, এই কালো আগুন দিয়ে আল্লাহ আপনি কি করবেন একটু বলেন। কই, যারা আমার নাফরমান, যারা আমাকে ভুলে যাবে, যারা আমি আল্লাহর কোরআনকে বাদ দিয়ে জীবনযাপন করবে, এই কালো আগুন দিয়ে তাদেরকে জ্বালাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। 30 পারায় সূরা বুরুজের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেন যে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা অতি কঠিন। আমি আল্লাহ যখন তোমাকে ধরবো, দুনিয়ার কোনো মানুষ তোমাকে ছাড়বে না। আল্লাহর ধরা হলো অতি কঠিন ধরা। আপনি যদি আল্লাহর বন্ধু হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে আখিরাতে জান্নাত দিবে। পথ হলো আমাদের 2টা। পথ হলো আমাদের কয়টা? 2টা। একটা পথ হলো বেহেশতের পথ, আরেকটা পথ হলো জাহান্নামের পথ। আমি আর আপনি যদি আল্লাহর গোলামি করি, তার বিনিময়ে আমরা আল্লাহর জান্নাত পাবো। আর যদি আল্লাহর গোলামি আমরা ছেড়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামের আগুনের ব্যবস্থা করেছে। পেয়ারা হাজিরিন, সব সময় আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন। ওয়া কিনা আযাবান নার, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। জাহান্নামের আগুন থেকে আমরা সব সময় পানা চাই। আল্লাহ যেন আমাদের সকলকে, যে আমল করার পরে আমরা আল্লাহর জান্নাত পাবো, আল্লাহ যেন আমাদের সকলকে সে আমলগুলো করার তৌফিক দেন না, আমিন। দুনিয়ার এই মিয়া, কিছুদিন আগে শুনছি জেলখানার আসামি, কিন্তু জেলের তালা ভেঙে গ্লাস পাঠাইয়া এই জেলখানার রড কেটে লোকটা বাহির হয়ে চলে আসছে। আল্লাহর জাহান্নাম থেকে বাহির হওয়ার কোনো রাস্তা আছে? কথা কন্যাকা আছে? কোনো রাস্তা নাই। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ সেই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে আমাকে, আমাদের পরিবারস্থ লোকদেরকে আপনি বাঁচান, কন্যা আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।